নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে, যে 50% কমিয়ে নিয়ে আসা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরো 30% কমানো হচ্ছে। সবই তো আলোচনা হয়েছে। আপনারাও জানেন যে এরকম লাখে লাখ লিটার বাইরের থেকে আবিষ্কার হচ্ছে, তো ওইটার জন্য তো এটা তো মানুষের করা সংকট। আমাদের সাপ্লাই লাইনটা আমরা সচল রাখার চেষ্টা করছি। এটা এইগুলো আলোচনা তো জ্বালানি সংকটের বিষয় আলোচনার উপরেই তো হলো। দেখেন, যুদ্ধটা না থামলে মেজরিটি তেল, আমাদের 80% তেলই আসে মধ্যপ্রাচ্য থেকে, অন্যান্য জায়গা থেকেও আসে। এখন সেসব জায়গা থেকে আসা শুরু করবে, যেগুলো এটা তো চলছে, অবশ্যই অবশ্যই চলছে। মালয়েশিয়া থেকে আসা শুরু হয়েছে, ইন্দোনেশিয়া থেকে আসা শুরু হয়েছে। আশা করছি এগুলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আসবে। ইভেন কি কাজাকস্তানের থেকেও আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। সেই কারণেই তো এই জিনিসগুলো করা হচ্ছে, না হলে সন্ধ্যার সময় আমার বন্ধ করার কোনো দরকার আছে, যাতে লোডটা কমে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, সালাম।